নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপসা কিচেন এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আজকে একটি দুপুরের মেনু নিয়ে। আজকে আমি রান্না করব কলমি শাকের ভাজা, আমুদি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে চচ্চড়ি এবং মাছের টক। প্রথমে আমি কলমি শাকটাকে ভেজে নিব। কলমি শাকটাকে কড়াইতে দিয়ে অল্প পরিমাণে জল এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিব। কলমি শাকটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এরপর কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে এবার দিয়ে দিব থেতো করে রাখা রসুন এবং কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কলমি শাক। কলমি শাকটাকে ভালো করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে কলমি শাকটা ভালো করে নেড়ে নিয়ে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। এবার মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নিব। মাছগুলোতে আমি লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিব। মাছগুলোতে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুতে আমি অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এরপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে একটু উল্টে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এরপরে আমি আমুদি মাছগুলো ভেজে নিব। আমুদি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিব। এরপর কড়াইতে তেল দিয়ে দিব কুচনো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব ভালো করে। এরপরে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নিব। দিয়ে দিব কুচনো লঙ্কা কুচি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু। এগুলোকে নাড়িয়ে এবার দিয়ে দিব ভেজে রাখা আমুদি মাছ। সব কিছু দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে নিব। এরপর একটা বাটিতে নিয়ে নেব সর্ষে বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এবার এই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম তরকারিতে। এবার তরকারিতে দিয়ে এপিট ওপিট উল্টে নিব ভালো করে। এবার দিয়ে দিব কাঁচা সর্ষের তেল। চচ্চড়িটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এবার টকটাকে করে নিব। দিয়ে দিব একটা কাঁচা শুকনো লঙ্কা, দিব 5 ফোড়ন দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে এবার দিয়ে দিব আমি নিয়েছি পাকা তেঁতুল। এটাকে পাল বের করে জলটা আমি দিয়ে দিব কড়াইতে। দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, দিয়ে দিব স্বাদ মতো চিনি। টকটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার তরকারিগুলো হয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।